সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির আমানতকারীদের আমানতের ওপর কোনো ধরনের হেয়ারকাট থাকছে না। আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীরা প্রয়োজন অনুযায়ী নিজেদের আমানতের মূল অর্থ তুলতে পারবেন। আজ বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শাইরুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান শিকদারের বৈঠকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আমানতকারীদের মুনাফার ওপরও কোনো ধরনের হেয়ারকাট থাকবে না। বিষয়টি নিয়ে আমানতকারীদের মধ্যে যে অস্পষ্টতা রয়েছে তা দূর করতে ব্যাংকটিকে স্পষ্টভাবে জানাতে নির্দেশ দিয়েছে গভর্নর। এরই মধ্যে গত বছরের ২৯ ডিসেম্বর ঘোষিত স্কিম অনুযায়ী আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হচ্ছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীদের আল ওয়াহাদিয়া চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব এবং মুদারাবা মেয়াদি আমানতের মূল অর্থ প্রয়োজন অনুযায়ী তুলতে পারবেন। এর আগে চলতি বছরের ১৪ জানুয়ারি একীভূত ৫ ব্যাংকের আমানতকারীদের ২০২৪ ও ২০২৫ সালের স্থিতির উপর মুনাফা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ব্যাংক। আন্তর্জাতিক রীতি অনুসরণের কথা বলেও ওই ২ বছরের মুনাফায় হেয়ারকাট আরোপ করা হয়েছিল। তবে নতুন নির্দেশনায় সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। আমানতকারীদের মুনাফায় কোনো ধরনের হেয়ারকাট না রাখার বিষয়টি স্পষ্ট করা হয়েছে। বিজ্ঞপ্তিতে প্রায় ৩৫,০০০ কোটি টাকার মূলধন নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংককে বাংলাদেশের সর্ববৃহৎ ও একমাত্র সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংক হিসেবে উল্লেখ করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির কার্যক্রম দ্রুত ও স্বাভাবিক করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। দীর্ঘ অনিশ্চয়তার পর আগামী ১ সেপ্টেম্বর থেকে একীভূত ৫ ব্যাংকের ব্যক্তি আমানতকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী আমানতের মূল অর্থ উত্তোলনের সুযোগ পাচ্ছে, যা আমানতকারীদের জন্য দিল বড় এক স্বস্তির বার্তা। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।